হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে চলে আসলাম লাল শাক রান্নার রেসিপি নিয়ে। তো অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, অনেকে বড় মাছ দিয়েও রান্না করে। তো আমি আসলে মশলা দিয়ে রান্না করব। তো আপনারা সাথেই থাকবেন, কীভাবে রান্না করতেছি অবশ্যই দেখবেন। তো প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা একবারে দিয়ে ভালো করে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতেছেন, একটু জিরা দিলাম। এই যে সুন্দর করে, যদি ভালোভাবে না কষাই তাহলে তো অবশ্যই গন্ধ আসবে, সেই জন্য একটু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। আর রান্নাটা হচ্ছে লাকড়ির চুলায় তো কিন্তু রান্না করতে অনেক ভালোই লাগে, তাড়াতাড়ি জাল দেওয়া যায় এবং জালটা চারদিকে পায়। আর এক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করি না, আমি বাটা মরিচ দিয়ে রান্না করতেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো লাকড়ির চুলায় যে জাল উঠতেছে দেখতেছেন, ভালোভাবে জাল উঠতেছে, বেশি জাল উঠতেছে, চারদিকে ছড়াই যাইতেছে, যেটা আসলে গ্যাস ওরকম হয় না। তো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন, আসলে কালারটা দেখেই বোঝা যাবে যে কত সুন্দর হয়েছে, কত স্বাদ হয়েছে। তো হলুদ একটু বেশি দিতে হবে যাতে রঙটা বেশি আসে। তো দিয়ে দিলাম মরিচ, বাটা মরিচ। অনেকে কিন্তু মরিচের গুঁড়ো খায়, অনেকে না, সবাই এখন গুঁড়ো খায়, কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি মরিচটা। তো দেখেন, আর বাটা মরিচের স্বাদ তো আলাদাই। তারপর একটু পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। তো সাথেই থাকবেন, ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। তো এই যে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করতেছি, ভালোভাবেই কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা না আসে। আর আপনি যে কোনো রান্নাই যদি মশলাটা ভালোভাবে কষিয়ে না নেন তাহলে কিন্তু স্বাদটা ওরকম আসে না, মশলার গন্ধ থেকে যায়। তো সেই জন্য যে কোনো কিছু রান্না করার পূর্বেই আপনাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, বেশি বারবার কষিয়ে নিলে সেইটার স্বাদটা ভালো হয়। তো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। চুলার আঁচটা দেখি আসলে বোঝা যায় যে কীরকম। তো মরিচের পরিমাণ একটু কম ছিল, সেই জন্য আমি আরেকটু মরিচ দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা দেখছেন কিভাবে উঠতেছে, এটা কিন্তু চারিদিকেই পাইতেছে। দিয়ে দিলাম সেই লাল শাক। আমি রান্না করতে পারি খুব ঝটপট, বেশি সময় লাগে না, এই জন্য আসলে ট্রাই করতেছি আপনাদের সাথে। এই যে লাল শাক দিয়ে কষিয়ে নিচ্ছি। তো প্রথমে একটু অল্প দিলাম, অল্প দিয়ে একটু মাখাই নিলাম। আর এটা আসলে বেশি দেখাইলেও এটা তো কমে যাবে একদম। এই যে ভালোভাবে সবগুলো দিয়ে দিচ্ছি লাল শাক। তারপর হচ্ছে কষিয়ে নিতে আসি। দেখেন, আসলে লাল শাক আসলে যদি ভালোভাবে রান্না করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে শুধু লাল শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছু লাগে না। আমার পছন্দ লাল শাক, এখন এক একজন এক এক রকম পছন্দ করে। ওই যে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখেন, আসলে কালারটা দেখেই বোঝা যাইতেছে যে ভালোই স্বাদ হবে, মানে মাংস ওই লাল শাকের কাছে হার মানে, এরকম আর কি। মশলা দিয়ে রান্না করলে আপনারা অনেকে খাইছেন কিনা জানি না, তবে অবশ্যই ট্রাই করে দেখবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। তো আমি এভাবেই রান্না করি, আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করি। তো দেখেন, আসলে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লাল শাক ভাজতে সময় লাগে না বেশি, খুব কম সময় হয়ে যায়। এই যে দেখেন, আসলে একদম কমে গেছে লাল শাক, সময় কিন্তু আমার বেশি লাগে নাই। নাড়াচাড়া দিয়ে দিতে দিতে এই তো, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, কারণ আমি একদম শুকনো শুকনো রান্না করব না, হালকা একটু ভিজে ভিজে থাকবে, ঝোল ঝোল থাকবে। ঝোল ঝোলেরটা খুব টেস্ট হয়, আর যেটা শুকনো হয় ওটা আমার কাছে অতটা ভালো লাগে না, এই জন্য। আর এক এক সময় এক এক রকম রান্না করি। তো আসলে আমার রান্না শেষ হয়ে গেল,
এই দেখেন তুলে নিচ্ছি, কালারটা কত সুন্দর হয়েছে এবং রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।